হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো চলে এলাম নতুন একটি ভিডিওর সঙ্গে। এই ভিডিওটা হচ্ছে আমি বেড়াতে গেছিলাম নবদ্বীপ। তো সেখানেই তো আমার বাপের বাড়ি, তো সেই জায়গায় বেড়াতে গেছিলাম। গিয়ে ওখানে বিয়ে বাড়ির অনুষ্ঠান ছিল। তো সকালবেলা, বিয়ে পরের দিন সকালবেলা একটু পাশেই এই জল মন্দির, যারা নবদ্বীপে বা কাছাকাছি থাকো তারা তো জানো, বা অনেকে ঘুরতেও গেছো ওই জায়গায়, অনেকেই জানে। তো সেখানে একটু গেছিলাম। আমি নবদ্বীপে গেলেই যাই, ভালো লাগে আসলে এরকম জায়গায় ঘুরতে যেতে বা থাকতে, সময় কাটাতে ভীষণ ভালো লাগে। সকাল বিকেল যে কোনো সময়। তা সকালের পরিবেশ, বিকেলের পরিবেশ সবসময়ই ভালো লাগে যখনই যাবে। প্রাকৃতিক পরিবেশ ভীষণ সুন্দর, আর ওয়েদারটাও ভীষণ ভালো ছিল, রোদ ছিল না সেমন একটা। আর গেছি যদিও সকাল সকাল, সেই জন্য রোদটা তখন ছিল না। আর এই যে পুকুর, এই পুকুরে এই হাঁসগুলো এই মন্দিরে ওনাদেরই, মানে এখানকার যে সাহেবরা বা সাধুরা থাকেন তাদেরই। ভীষণ ভালো লাগে। তো বেশ অনেক দিন পরেই গেলাম। আগে তো যখনই যেতাম তখনই যাওয়া হতো, তো বেশ অনেক দিন পরেই গেলাম। তো গিয়ে একটু ভিডিও করলাম, যে ভাবলাম বন্ধুদের মাঝে একটু শেয়ার করব। তার মধ্যে এত সুন্দর লাগছিল, ওই পায়রাগুলো বসে বসে নিজেদের মতো স্নান করছিল, ডাকছিল, ভীষণ ভালো লাগছিল। তো ভাবলাম একটু ভিডিও করে নিই। তারপরে এরা যাচ্ছে, আবার খাবার দিচ্ছে ওখানে একজন দেখলাম, তো খাবারের উদ্দেশ্যেই যাচ্ছে। তারপর ওখানে গিয়ে কয়েকটা ভিডিও বানিয়েছিলাম, শর্ট ভিডিও করেছিলাম। করে তারপর নবদ্বীপে যারা ঘুরতে যায় তারা এইসব মন্দির ঘোরে। আর এখানে বিভিন্ন কিছুই আছে, হরিণও আছে, আর সেমন পশু পাখি নেই, হরিণ আর এই যে মাছ আছে পুকুরের এই জলের মধ্যে, অনেক বড় বড় মাছ, খাবার দিলে এগিয়ে আসে। আর বিশেষ করে এই মন্দিরটা বেশি ভালো লাগে। আর এই রকম সুন্দর প্রাকৃতিক পরিবেশ তো অপূর্ব লাগে আমার। তোমাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই বলবে। তারপর ওখান থেকে চলে গেছিলাম, পাশে আর একটা মন্দির আছে, কেশবজির মন্দির। যারা নবদ্বীপে বা যারা ঘুরতে গেছো তারা জানবে নিশ্চয়ই, এটা হচ্ছে সেই কেশবজির মন্দির। সেখানে একটু বসে, ওখানে সকালবেলা 9টার সময় মন্দির, মানে ঠাকুরের ভগবানের স্থান ওপেন হয় আসলে। তারপর আরতি হয়, অনেক কিছু হয়, খুব ভালো লাগছিল। বসেছিলাম খানিকক্ষণ বসে, তারপর বাড়িতে এলাম। তারপর ওখানে একটু ভিডিও টিডিও করেছিলাম, করে বসেছিলাম, ওয়েট করলাম। ওয়েট করে ঠাকুরের স্নান হলো, সব কিছু হলো, স্নানের চরণামিত নিয়ে তবে বাড়িতে এলাম। তো আসার পর একবার বিকেলবেলাও গেছিলাম, তো সেটাও ভিডিওটাও করেছি তোমাদের মাঝে। এই যে কেশবজির গৌরিয়া মঠ, অনেকেই জানো যারা ঘুরতে যাও নবদ্বীপে এই মঠে যাবে, যাওনি যদি যারা কখনো, যাবে, খুব ভালো লাগে। নবদ্বীপে তো ঘোরার জায়গা অনেক আছে, শুধু মন্দিরই আছে বেশিরভাগ, অনেক অনেক মন্দির আছে। আর আমরা তো ছোটোবেলা থেকে অনেক গেছি, ওই জন্য এখন আর যাওয়া হয় না সেইভাবে। তবে যখন যাই তখন একটু একটু আসে। এই যে এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু, তারপরে শ্রীকৃষ্ণের সমস্ত রকমের ছবি বোঝানো হয়েছে লেখার মাধ্যমে, ছবির মাধ্যমে বোঝানো হয়েছে। তারপর এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু গৃহত্যাগ করার পর কোথায় কোথায় গেছেন, কোথায় ছিলেন, সেই সমস্ত কিছু ছবি এখানে আছে, ছবির মাধ্যমে বোঝানো হয়েছে, সবই রয়েছে, লেখাও রয়েছে। যারা এসছো তারা তো জানো, আর যারা আসোনি যদি কখনো পারো একবার এসে ঘুরে যাবে, ভীষণ ভালো লাগে এইসব জায়গাগুলো। আর নবদ্বীপে তো সবই মন্দির, মহাপ্রভুর বিভিন্ন মন্দির আছে। আর এই যে এখানে লেখার মাধ্যমে, অত আমি লেখাগুলো যদিও তুলে ধরেছি, এবার কাছে নিয়ে দেখা যাবে। তো খুব ভালো লাগে, সময় কেটে যায়, কি করে সময় পার হয়ে যায় বোঝাই যায় না। আর বিশেষ করে ভগবানের স্থান দর্শন তো ভীষণ ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। মানে ঘুরতে যাওয়া মানে আমি পছন্দও করি ভগবানের স্থান। আর আমার তো যদিও এখানে বাপের বাড়ি, সেই জন্য তো কথাই নেই। তো তারপর ঘুরে এসে বাড়িতে চলে এলাম অনেক পরে, সকালবেলা দুপুরের খাওয়া সব কিছু করে
দুপুরবেলা বসেছিলাম একটু আম মাখা নিয়ে। গরমে তো আম মাখা দারুণ লাগে, আর ভীষণ ভালো হয়েছিল খেতে, দারুণ হয়েছিল। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করলাম। চলো।